হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আমি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। দেখো, সকাল হতে হতে আমি চলে এসেছি ছাদে, আর এখন আমি কাপড়গুলো সব শুকাতে দিচ্ছি। তো কালকে কাপড়গুলো কেচেছিলাম, আর যেহেতু কালকে খুব বৃষ্টি হয়েছিল বলে কাপড়গুলো শুকায়নি। তো আজকে সকালবেলা আমি ছাদে আবার কাপড়গুলো মেলে দিচ্ছি একটু গরম করে নেওয়ার জন্য। কী বলো তো, ভিজে কাপড় না ভালো করে না শুকালে কেমন একটা গন্ধ বেরোয়। তো সেই জন্য ছাদে সকালবেলা খুব রোদ ছিল বলে কাজগুলো সব রেখে দিয়ে আগে ভাবলাম চলো কাপড়টা শুকাতে দিয়ে আসি। আর তোমাদের দাদাভাইও অফিসে চলে গেছে, তো সেরকম আর এখন কোনো কাজ নেই, কেন রান্নাটা তো সকালবেলা হয়ে যায়। তো সেই জন্য সেরকম আর কোনো কাজ থাকে না। আর আজকে দেখো, আকাশের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছে। যেহেতু 2 দিন ধরে খুব বৃষ্টি হয়েছে, তো সেই জন্য আজকে সকাল থেকে না প্রচুর রোদ উঠেছে। তো সেই জন্য কাপড়গুলো তাড়াতাড়ি মেলে দিয়েছি। আর এখানে দেখো, শশা গাছে শশাটাও কিন্তু বেশ বড় হয়ে গেছে। তো চলো আজকে আমি শশাটা পেরে নেব, আর গাছটা শুকিয়েও এসছে। আর তোমাদেরকে একটা কথা আমি জিজ্ঞাসা করি, আমার ড্রাগন গাছে না কেমন শিকড় শিকড় বেরিয়েছে জানো তো? তো তোমরা যারা যারা ড্রাগন গাছ লাগিয়েছো বা যাদের যাদের ড্রাগন গাছ আছে, তোমরা যদি কেউ জেনে থাকো যে এই ড্রাগন গাছে এরকম শিকড় শিকড় কেন বেরোয়, আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমার তো ভীষণ একটা টেনশান হচ্ছে যে কেন এরকম ড্রাগন গাছে শিকড় শিকড় বেরোচ্ছে। তো যেহেতু আমার একদমই প্রথম ড্রাগন গাছ বসিয়েছি, তো সেই জন্য ড্রাগন গাছের বিষয়ে না আমার সেরকম কিছু একটা জানা নেই। আর আমার দেখো, ক্যাপসিকাম গাছের কিন্তু ক্যাপসিকামটা খুব সুন্দর পেকে গেছে একদম। তো ভাবছি ক্যাপসিকামটা এখন তুলবো না, ওটাকে আমি বীজ তৈরি করব। তো যখন বীজ করব তোমাদেরকে সবটাই শেয়ার করব। আর এখন যে এই যে ঘরে চলে এসেছি, আর ছাদ থেকে নেমে একটু চাও খেয়ে নিয়েছিলাম। চা বলতে সকাল কাল রাতের রুটি ছিল, তো সেই রুটি আর অল্প একটু চা দিয়ে খেয়েছি। একদম কিছু খেতে না সেরকম ভালো লাগে না। তো চলো এখন ভালো করে চুলটাকে ভালো আঁচড়ে নিই। আর এত যে গরম পড়েছে না, চুলটাকে আমি একদম নিচু করে বেঁধে রাখতে পারি না। তো ভীষণ কষ্ট হয় গরমেতে। তো সেই জন্য চুলটাকে ভালো করে উঁচু করে আমি বেঁধে নিয়েছি। আর এখন ঘরের কাজগুলো চলো টুকি টুকি করে করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদেরকে একটা কথা বলি, তো তোমাদেরকে না সব রোজগারে কয়েকদিন ধরে ডেলি ব্লগ শেয়ার করতে পারছি না। তো তোমাদের কাছে সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। তো চেষ্টা করছি রোজকার ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার, বাট শরীরটা খারাপের জন্য না তোমাদের সঙ্গে এক একদিন ব্লগ বা ভিডিও গ্যাপ হয়ে যায়, ভীষণ খারাপ লাগে। তোমরা আমাকে যারা যারা ভালোবাসো তারা কমেন্ট করো যে তুমি ডেলি ব্লগ বা কোনো রকম কোনো ভিডিও কেন ছাড়ছো না, কি হয়েছে দিদিভাই বা বোন। তোমাদের সবাইকে বলি, আমার না শরীরটা খুব একটা ভালো থাকে না জানো তো। তো সেই জন্য ভিডিও শ্যুট করা হয় না, ব্লগ ভিডিও জানো তো অনেকটা কষ্ট করতে হয়। তো সেই জন্য হয়ে ওঠে না, পারি না গো। তো তোমরা প্রে করো আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর তোমাদের সঙ্গে আগের মতো রোজকারের ডেলি ব্লগ রোজ যেন শেয়ার করতে পারি। তো আজকে এখন এই কয়েকদিন ধরে যেরকম ভিডিও পোস্ট করছি, তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর আমাকে একটু সাপোর্ট করো। কেউ আমাকে ভুলে যেও না। ডেলি ব্লগ পোস্ট করছি বা এমনি নর্মাল যে কোনো ভিডিও পোস্ট করছি, প্লিজ তোমরা কেউ স্কিপ করো না, আমার ভিডিওগুলো দেখো, আমাকে সাপোর্ট করো। আশা করছি খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে গিয়ে আবার তোমাদের ভালোভাবে সব ভিডিও দেব। আর কি হয়েছে না হয়েছে সবটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তে না তোমাদের সঙ্গে আমি কিছুটা শেয়ার করতে পারছি না, তার জন্য সবার কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। তো খুব তাড়াতাড়ি তোমাদেরকে আমি শেয়ার করবো যে আমার কী হয়েছে। তো আমি না কথা বলতে বলতে খুব ঘাবড়ে যাই, আর হড়বড় করে না অনেকটা কথা বলে ফেলি, তো তার জন্য অনেক কথাও শুনতে হয়। তো তোমরা কেউ কিছু মনে করো না গো, তোমাদের যা শুনতে যদি একটু প্রবলেম হয় একটু মানিয়ে গুছিয়ে নিও, আর আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা আমার ভীষণ ভীষণ দরকার এখন। শুধুমাত্র তোমাদের জন্যই আমি কিন্তু এতটা এগোতে পারছি, আর তোমরা আমাকে ভীষণভাবে সাপোর্ট করছো। তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো। আর চলো খাটটাকে গুছিয়ে নিই ভালো করে। আর দেখো, আমি বালিশগুলো জানালাতেই কিন্তু রোদ দিয়ে দিয়েছি। তো আর আজকে ছাদে যাইনি জানো তো, ভীষণ ছাদে রোদ। আর সবাই তো জানো বলো আমার মাইগ্রেনের সমস্যা আছে, আর এই রোদ আমি একদম নিতে পারি না। তো সেই জন্য ছাদে খুব একটা ভালো যাই না, খুব দরকার না হলে না আমি ছাদে যাই না। তো জানালায় খুব সুন্দর রোদও আসে, তো সেই জন্য ভাবলাম যে ছাদে জানালায় যে গেলে এত সুন্দর রোদ আসে, তাহলে আর ছাদে গিয়ে লাভ নেই, জানালাতেই দিয়ে দিই। আর কভারগুলো খুলেছিলাম কাচবো বলে, তো আর লাগানো হয়নি, এতটাই শরীরটা খারাপ হয়ে গেছিলো আবার। তো
ভাবছি বিকালের দিকে কভারগুলো পরিয়ে নেব। আর দেখবে বালিশে না কভারগুলো না পরালে বিশ্রী একটা কেমন লাগে। চাদরটা মানে খাটে যা করে বিছিয়ে নিয়েছিলাম, আর মানে কভারগুলো আর পরানোর একদম মানে অবস্থা এতটাই খারাপ ছিল যে পরানোর ক্ষমতা ছিল না। তো ওই রকমই ফেলে রেখে দিয়েছি, শরীরটা একটু ভালো হোক তারপর আস্তে আস্তে করব। আর আমার এই যে দেওয়ালের পাখিগুলো ভীষণভাবে নোংরা হয়েছে জানো তো, ধোয়া হচ্ছে না, ওই মুছে মুছে রাখছি। কি আর করা যাবে বলে, শরীরটা এত খারাপ না, কিছু করার ইচ্ছা হয় না। যেটা না করলে নয় সেটাই শুধু করি, বাদবাকি কিছুই যেন মানে করার ইচ্ছাই হয় না, এরকম অবস্থা। তো এইভাবেই দিনটা আমার কেটে যাচ্ছে, কবে ঠিক হব না হবে কিছুই বুঝতে পারছি না। এরকম করে যে কয়দিন আর চলবে কিছুই বুঝতে পারছি না। তো তোমরা সবাই প্রে করো আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর এখানে দেখো আমি ফুলগুলো সুন্দর করে এখন ঝেড়ে মুছে লাগিয়ে নিচ্ছি। আমি না রোজ মানে একটু একটু করে ঝাড়া মোছা করে নিই, কী বলে তো, তাহলে না খুব একটা ধুলোও পড়ে না আর একটু কষ্টও কম হয়। তো সেই জন্য আমি রোজকারে যতটা পারি এরকম ঝাড়া মোছা করে নিই। আর তোমাদের দাদাকে বলেছি যে আমি আরও কয়েকটা ফুল কিনবো, তো সেই জন্য বড় বাজারে যাবো বলেছি। তো বললো ঠিক আছে তুমি একটু সুস্থ হও, তারপরে তোমাকে বড় বাজারে নিয়ে যাবো, তারপরে তুমি ফুলগুলো কিনো না। আমি আচ্ছা ঠিক আছে। আর সেই দিনকে আমি একটা মানে ব্লগ করেছিলাম, তো সেই জন্য অনেকটা জিনিস আমাকে বার করতে হয়েছিলো সে শোকেস থেকে, তো সেগুলো মানে ঢোকানো হয়নি। তো চলো আজকে ঢুকিয়ে দিই। কী বলো তো, যখনই শরীরটা ভালো থাকে না তখনই আমি টুকটুক করে অন্য একটা কাজ করে নিই, কেননা কখন শরীর ভালো থাকে কখন খারাপ থাকে নিজেও বুঝতে পারি না। আর চলো এখন আমি সুন্দর করে কাঁচটাকে মুছে নিই কলিন দিয়ে। তো রোজকারের কাজগুলো করে নিলে না খুব ভালো হয়। আর অনেকেও আমাকে অনেক কিছু কমেন্ট করছো যে কী হয়েছে না হয়েছে, তো তোমাদের সবটাই বলবো, এরকম কিছু না যে তোমাদেরকে আমি লুকিয়ে রাখবো। অবশ্যই তোমাদেরকে বলবো, শুধু একটু সময়ের অপেক্ষা, ব্যাস তারপরে তোমাদেরকে সবটাই শেয়ার করব। তো চলো এখন আমি শোকেসটা ভালো করে মুছে নিয়েছি, এখন আলমারিটা গোছাবো। আর এই ফুলগুলো আমি এখন সুন্দর করে মুছে নেব। ভীষণ না ধুলো পড়ে, সেই মানে কাটা কাটা ফুল তো ওই জন্য ধুলোটা একটু বেশিই পড়ে। তো কী আর করা যাবে, কিন্তু খুব সুন্দর দেখতে লাগে জানো তো। আমি ভাবছি যে অনলাইনে এই কটা ফুল আর একটু মানে অর্ডার দেবো, আমার ভীষণ ভালো লাগছে। আর একদমই না অল্প দাম গো, খুব একটা কিন্তু বেশিও দাম না। তোমরা অনলাইনে ফ্লিপকার্ট বলে অ্যামাজনে বলো, তোমরা সার্চ করে দেখবে, ফুলগুলো ভীষণভাবে চলছে এখন, আর খুব ভালো রিভিউও দেয়। তো আমি আবার কিনবো ভাবছি। তো চলো যখন কিনবো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি আলমারিটা সুন্দর করে ঝেড়ে মুছে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আলমারি ঝাড়া মোছা হয়ে গেছে, এখন আমি চলো ভালো করে টি টেবিলটাও গুছিয়ে নিই। আর এই যে পুচকুটাকেও ভালো করে একটু ভালো করে ঝাড়া মোছা করতে হবে, কেন ওকে এক জায়গায় রাখলে না ও আবার একটু অন্যরকম হয়ে যায় এরকম। তো চলো এটাকে ভালো করে গুছিয়ে নিই। আর এই যে ল্যাপটপটাকে ভাবছি যে একটু একদম ঢুকিয়ে তুলে দেবো। কয়েকদিন চালালো, তারপরে আবার কি হলো কে জানে, আর একদম ল্যাপটপে হাত দিচ্ছে না, আর ধুলোও পড়ছে। তো সেই জন্য ভাবলাম চলো আজকে ভালো করে ল্যাপটপটাকে তুলে দিই, ওর যখন আবার ইচ্ছা হবে ল্যাপটপ চালানোর আবার ও বার করে আবার চালাবে। বাইরে পড়ে থেকে থেকে ধুলো হওয়ার থেকে তুলে দেওয়া ভালো। তো সেই জন্য আজকে ল্যাপটপটাকে তুলে দেবো ভালো করে। আর তোমরা আমাকে আমার ভিডিওটা দেখো। আর আমি না খুব একটা ভালো গুছিয়ে কথা বলতেও পারি না, তো কি আর করা যাবে, যতটুকু পারি তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করার চেষ্টা করি। তো চলো আমার ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা, আর যতটা পারছি তোমাদের ভালো লাগানোর চেষ্টা করছি। আর শরীরটা খুব একটা ভালো নেই, ভালো হয়ে গেলে আবার আগের মতো ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে রোজ শেয়ার করব।
আজকের মতো ঘরের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন চান করব। তো চান করার আগে ভাবলাম যে মুখে একটু স্ক্রাব করে নিই। অনেক দিন হয়ে গেছে মুখে কোনো কিছু চর্চা করা হচ্ছে না। তো সেই জন্য আজকে শ্যুটটা ভালো ছিল আর খুব একটা কাজও ছিল না। তো সেই জন্য একটা স্ক্রাব তৈরি করে মুখে এখন দেব। তো এটা আমি ফুল ভিডিও তোমাদেরকে দিয়েছি, তোমরা অবশ্যই যারা দেখোনি দেখে নিও। আর যারা দেখেছো একবার হলেও এটাকে ট্রাই করো, অবশ্যই তোমাদের খুব ভালো রেজাল্ট দেবে। আমার তো ভীষণ ভালো রেজাল্ট দেয়। এটাই আমি ইউজ করি আমার মুখেতে, বেশি কিছু আমি ইউজ করি না সত্যি বলতে। এই যে এটা কি আছে বলো তো, এটা চিনির গুঁড়ো আছে আর মধু আছে আর কফি আছে, ব্যাস এই তিনটে জিনিসকে ভালো করে মিক্সড করে এটাকে মুখে দিলে না মুখটা খুব সুন্দর হয়ে যায়। তো আমার তো ভীষণ ভালো কাজ হয়। আর তোমরা যারা অনেক কেউই দেয়, যারা কি এটা অনেক কেউই ইউজ করে, অনেক কারোরই খুব ভালো রেজাল্ট দেয়। তো যারা ইউজ করোনি এখনও অবশ্যই এটা ইউজ করতে পারো, তোমাদের কিন্তু স্কিনের জন্য খুব ভালো। এটা কোনো এফেক্ট করে না, এটা খুব ভালো একটা কাজ হয়। তো চলো চান করার আগে এটাকে সুন্দর করে একটু মুখে লাগিয়ে নিই। দেখো ঠোঁটে সুন্দর করে লাগিয়ে নিচ্ছে। তোমরা হাতে গলায় সব জায়গায় কিন্তু এগুলো ব্যবহার করতে পারো, কোনো রকম কোনো সমস্যা নাই। তো চলো এখন আমি আমার মুখে লাগিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো এটাকে আমি গলাতেও কিন্তু সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। আর এটাকে আমি 10 মিনিট রেখে দেবো। তো চলো তারপরে ধুয়ে নিই। এই যে মুখটা ধুয়ে নিয়ে চান করে নিয়েছি। আর এখন আমি খেতে বসে পড়েছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ওল ভাতে আর ভাত। তো আজকে ছিল এই ভিডিও, অবশ্যই তোমরা সাপোর্ট করে ভালোবাসা দিয়ে আসছে আবার পরের